সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। মেলার মাঠে আমন্ত্রণ, আজও সঙ্গে আছি আমি কিশোর জাহান। 11তম দিন আসলে চলছে এবং সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে। বিকেল 3টার সময় মেলা প্রাঙ্গণ খুলেছে, এখন তো 5:30 বেজেই গেছে। মেলা 9টা পর্যন্ত এবং 9টার পরেই কিন্তু আসলে মেলা বন্ধ হয়ে যাবে এবং 11তম দিনের মতো মেলাটি শেষও হয়ে যাবে। আসছি বইমেলার খবরে। আসলে আজকের দিনের কথা যদি বলতে হয়, আজকে 11তম দিন এবং এই 11তম দিনে এসে কিন্তু পাঠকরা নতুন 91টি বই পেয়েছে আজকের হিসেবেই 11তম দিন, এবং সব মিলিয়ে যদি বলতে হয় তাহলে 828টি বই কিন্তু এখন পর্যন্ত এসছে অমরকিশোর বইমেলাকে ঘিরে। ঠিক যে স্টলটির সামনে দাঁড়িয়ে আছি, বাঁধন প্রকাশনী। আমরা সবসময় আসলে ভালো বইয়ের সন্ধানে থাকি, সেক্ষেত্রে নতুন লেখকের কথা যেমন উঠে আসে, পুরনো লেখক তো বরাবরই আসলে না বললেই নয়। এবং বাঁধনের কথা আসলে বলছিলাম যে বাঁধন পাবলিকেশন, ওনারা কিন্তু আসলে ওনাদের পুরো স্টলটা কিন্তু সাজিয়েছে লেখকদের বইয়ের প্রচ্ছদ দিয়ে। সমর মজুমদারের গল্প যেমন আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প যেমন আছে, অসংখ্য লেখক আমরা দেখেছি বিভিন্ন সময়ে বেশ ভালো বিক্রি হওয়া পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়ের বই, নানা ধরনের বইয়ের নিয়েই কিন্তু আসলে ওনারা ওনাদের স্টলটি সাজিয়েছেন। এবং নতুন বইয়ের কথা আমরা বলছিলাম যে এবার অমরকিশোর বইমেলায় আসলে স্টলটি থেকে নতুন কি বই এসছে। প্রকাশকের সাথে যখন কথা বলছিলাম, নতুন কিছু বইয়ের কথা বলছিলেন মিলিয়ন ডলার কন্টেন্ট হ্যাক্স, এরকম নানা কিছু বই এবং আরও কিছু ভালো বই আমরা আসলে দেখেছি এই স্টলটিতে। বলছিলাম যে শুধু যে আসলে গল্পের বই তা কিন্তু নয়, পুরনো সাহিত্যিক যারা আছেন তাদের বই যেমন আছে, নতুন লেখক যারা আছেন নতুন কিছু বইও আমরা কিন্তু পেয়েছি। যেহেতু প্রকাশককে পেয়েছি, আসলে প্রকাশকের থেকেই জানার ইচ্ছা যে এবার বাঁধন থেকে পাঠকরা আসলে কি কি পাচ্ছে। বাঁধন থেকে সবেমাত্র একটি বই আসছে, মানসিক উন্নয়নে বাণী নির্যাস। এটা বাণী চিরন্তনীর বই। একটি প্রতিনের পরে বই আসতেছে। এবার আমাদের প্রকাশনায় কাজ আমরা খুব কম করছি, কারণ দেশের পরিস্থিতি একটু অন্যরকম, বিধায় পাঠক সমাগমও কম, আমাদের স্টলটাও একটু খারাপ জায়গায়। সব মিলিয়ে আমরা পুরনো রিপ্রিন্টের দিকেই বেশি ধাবিত হয়েছি। নতুন বই আনার ক্ষেত্রে খুব বেশি আগ্রহ দেখাচ্ছি না এবছর। বলছিলেন যে আসলে পুরনো বইয়ে আগ্রহ দেখিয়েছে, কিন্তু পাঠকদের আগ্রহ কিন্তু পুরনো বইয়ের প্রতিটা কিছুটা বেশি। আমার এখানে মূলত চলে আহমদ ছফা এবং সমরেশ মজুমদারের বই। এই দুটো বই দিয়েই মূলত প্রকাশনা টিকে আছে। এরপরে চিরায়ত কিছু বই আছে, কিছু রেফারেন্স বই আছে, যেমন ইমাজউদ্দিন স্যারের 3টা বই আছে, অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদের, আর আছে হচ্ছে ডক্টর সৈয়দ মাহমুদুল হাসানের। এই বইগুলি সারা বছর পাঠ্য বই হিসেবে টুকটুক টুক করে চলে। আর মূলত টিকে আছে হচ্ছে সমরেশ মজুমদার এবং আহমদ ছফা দিয়ে। প্রকাশকের থেকে আসলে পেলে একটু জানতে ইচ্ছে হয়। আমরা পুরনো লেখকদের কথা বলি, সমরেশ মজুমদারের কথা বলছিলাম, বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলাম, তার সাথে কিন্তু আসলে মানে মেলার মাঠে এসে সবাই যে শুধু সাহিত্যই খোঁজে কিংবা রেফারেন্স বই খোঁজে, ব্যাপারটা কিন্তু তাও নয়। হয়তোবা একটু ইংলিশ ভালো করতে চাই কিংবা মোটিভেশন স্পিচ নিয়ে কিছু বই, এই জিনিসগুলো আসলে কতটা চলে বা রেখেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের অগ্রজ বাবু চিত্তরঞ্জন দাদার প্রতি, কারণ এই বই মেলাটা মূলত সাহিত্যের মেলা হিসেবেই আবির্ভূত হয়েছিল। এখন বা সব রকমের বই আসে, মূলত মেলাটা শুরু হয়েছিল সাহিত্যের মেলা দিয়েই। দাদা যে কাজটা করে গেছেন মূলত বাংলা সাহিত্যের পরেই, বাংলা সাহিত্যের অগ্রসর করার জন্যই মূলত উনি মেলাটা শুরু করেছিলেন। সেই মেলাটা আজকে ব্যাপক পরিধি লাভ করছে, কিন্তু মেলা কিন্তু সাহিত্যের মেলা, বাংলা সাহিত্যের মেলা। আসলে সাহিত্যের সাথে আমরা বলি যে বইয়ের সমুদ্র, অমরকিশোর বইমেলাটা আসলে বইয়ের সমুদ্রের মতো। এত এত বই মানুষ খুঁজে নিতে পছন্দ করে, সেটা যেমন আছে, তার সাথে আসলে প্রয়োজনটাও তো নিশ্চয়ই এখন আসলে মাথায় রাখতে হয় প্রকাশকদের, তাই নয় কি? না, বাণিজ্যিক চিন্তা তো করতেই হয়, কারণ বাণিজ্যিক চিন্তা করব না এটাই হচ্ছে আমার পেশা হিসেবে আমি এটাকে প্রকাশনাকে বেছে নিয়েছি। সুতরাং আমার তো এখান থেকে
আপনার রুটি রুজির চিন্তা করতেই হয়, সেক্ষেত্রে কিছুটা কমার্শিয়াল চিন্তাও করতে হয়। তার অর্থ এই নয় যে আমরা নতুন লেখকের বই ছাপি না। এখানে দেখেন সব নতুন লেখকের বই, যারা ভালো লেখে। আমি মাঝখানে আরও একটা সংকলন বের করি প্রতি বছর, শব্দদহন, অর্থাৎ যারা সবেমাত্র লেখা শুরু করছে তাদের একটি সংকলন প্রতি বছর বের হয়, এটা রোববারে বের হবে। তো এখান থেকেই আবার লেখক তৈরি হবে, আমার বিশ্বাস এখান থেকেই লেখক তৈরি হবে। যেমন এই যে তারার দ্বীপে যে দ্বীপ জ্বলে, এই শব্দদহন অথবা প্রজন্ম 2001 থেকে এরা নতুন করে লেখা শুরু হয়েছে। যেমন এই বইটি চলে, এই বইটি টুকটুক টুকটুক করে, খারাপ চলে না, ভালো চলে। আসলে বইমেলাকে ঘিরে এটাও একটা আসলে প্রত্যাশা থেকেই যায় আমাদের, যে নতুন লেখক তৈরি হবে। এটা আসলে সেই কারিগরও বটে। নতুন লেখকের পুরান লেখকের সাথে নতুন লেখকের সম্মিলন ঘটাই প্রকাশক। আসলেই তাই, অসংখ্য ধন্যবাদ। প্রকাশকই বলছিলেন যে আসলে নতুন লেখক তৈরির কারখানা, কিংবা আসলে বাণিজ্যিক চিন্তা মাথায় না রাখলেও কিন্তু কিছুটা বাণিজ্যিক চিন্তা রাখতে হয়, কারণ বই তো আসলে বিক্রি হবে এবং মানুষও কিনবে। প্রকাশকই কিন্তু একটি বইয়ের কথা বলছিলেন, বাণী নির্যাস। আমরা কিন্তু লেখকের সঙ্গে পেয়েছি। ধন্যবাদ স্যার আপনাকে। কেমন আছেন? ভালো আছি স্যার, আমি দেখছিলাম যে প্রকাশকও বলছিলেন যে সাহিত্যের একটা ব্যাপার কিন্তু আছে, তাই না? অমরকৃষ্ণ বইমেলা তো আসলে সাহিত্যের সেই নির্যাসটা আছে, কিন্তু এর বাইরে কিন্তু আমরা প্রচুর পাঠক পাচ্ছি। আমি একটু আগে ওনার থেকেও জানতে চাচ্ছিলাম যে মোটিভেশন স্পিচের কথা বলি, কিংবা একটু অন্য ধরনের বই, সাহিত্য থেকে একটু বাইরে বের হয়ে। আপনার বইটিও কিন্তু আসলে সেটাই দেখছি, যে বাণী নির্যাস, এবং বিভিন্ন আসলে ছোট ছোট উক্তিগুলো আপনি একত্রে করেছেন। এটাই বা স্যার মাথায় এলো কেন? এটা মাথায় এলো, আমি কোনো একভাবে এই এই বাণীগুলো পাওয়ার পরে আমি চিন্তা করি যে এগুলোকে তো বাংলায় অনুবাদ করলে পরে চমৎকার বাংলায় অনুবাদ করা সম্ভব। অতঃপর আমি এই বইটাতে এই লেখাগুলোতে হাতে নেই, লেখাগুলো হাতে নিয়ে এটার উপরে কাজ শুরু করি, এবং প্রতিদিন একটা একটা করে লিখতাম, বেশি লিখতাম না, একটা একটা করে লিখতাম, যাতে লেখার মানটা, যাতে কোয়ালিটিটা যাতে মেনটেন হয়। এর মাধ্যমেই প্রায় এটা একটা একটা করে লিখতে লিখতে আমার প্রায় 1 বছর সময় লেগেছে। হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে লিখতাম। এবং আপনি যে মোটিভেশনাল কথা বলছেন, এটা মোটিভেশনাল বই মূলত। এই বইটা যদি কেউ যদি একবার দেখে এবং একবার যদি পড়তে পারে এবং মন দিয়ে যদি আত্মস্থ করতে পারে, সে জীবনে একটা জ্ঞানের স্তর অতিক্রম করে প্রজ্ঞার স্তরে উপনীত হবে বলে আমি বিশ্বাস করি। সব মিলিয়ে স্যার কতগুলো উক্তি পাবে আসলে পাঠক এখান থেকে? 359টা উক্তি পাবে পাঠক, ইংরেজি থেকে বাংলায়। আর আমার আছে এখানে 12টা উক্তি আছে, বা 12টাই আছে উক্তি আছে আমার ব্যক্তিগতভাবে। আমি যেটা বাংলায় লিখি, আমি বাংলায় এরকম আমার উক্তি আছে, কয়েক হাজার উক্তি আছে। আর এই বইটাতে মূলত ইন্টারেস্টেড হয়ে পড়ি শাহী ভাই যখন আমাকে বলেন, যে একটু আগে যে কথা বললেন যে এই বইটা তো একটা মোটিভেশনাল বই হতে পারে, তো বাংলা একাডেমি মেলায় আপনার এই বইটা ছাপাতে চাই আমি। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি যেহেতু আগ্রহ নিয়ে যখন বলছেন, তখন আমি রাজি হই এবং এই বইটা ছাপানো হয়। ব্যাপারটা আসলেই তাই, প্রকাশকরা ওনারা আসলে ভালো পাণ্ডুলিপি চান, ভালো লেখা চান, আর আমরাও আশাবাদী যে আসলে পাঠকরা ভালো বই খুঁজে নেবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। বলছিলাম মেলার মাঠের বইয়ের কথা, বাঁধন পাবলিকেশনসের কথা বলছিলাম। পুরনো বই, তার সাথে নতুন লেখক। আমরা যখন আসলে মেলার মাঠে ঘুরি, আমরা বলি যে এই মেলার মাঠ হচ্ছে লেখক, পাঠক এবং দর্শনার্থী সবার একটা বিশাল মিলন মেলা, এবং এখানে শেখার আছে অনেক কিছু, দেওয়ার আছে অনেক কিছু। কবিকে পেয়েছি, কবির সাথে কবিতার গল্প করব। কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। এবার আমরা আসলে মেলায় আপনার কি বই পাচ্ছি, এবং কবিতাটা নিয়ে আসলে জানতে চাই যে কি কবিতা এবার পাঠকরা পান। আমার হচ্ছে এটা প্রথম বই। আমি দীর্ঘদিন যাবৎ কবিতার সাথে আছি, কবিতাকে শেকড় রেখেই আগাচ্ছি। এবং হচ্ছে আমার বইটার নাম হচ্ছে কি যেন ভুলতে চেয়েছিলাম। বইটির মধ্যে যে কবিতাগুলো আছে, এগুলো আমার 2013-14 সময়কার কবিতাগুলো।
তো আমি 13-14-তে সিদ্ধান্ত নিয়েছিলাম 2025-এ এসে আমার বইটা প্রকাশ করব। তো ওইটার বাস্তবায়ন হলো। আমার বইটি এসছে আপনার হচ্ছে জাগতিক প্রকাশন থেকে। আর বইটির নাম তো বললামই, কি যেন ভুলতে চেয়েছিলাম। আমার হচ্ছে বইটি মূলত একটু নামটা দেখলে বুঝতে পারবেন যে একটু প্যারাডক্স টাইপ আর কি। তো হচ্ছে বইটি আসলে হ্যাঁ হ্যাঁ প্লিজ জি, এই যে কি যেন ভুলতে চেয়েছিলাম, মানে সেটা আমার মনে আসছে না যে ব্যাপারটা, মানে এখানে একটা স্মৃতিচক্র আমার কবিতাগুলোর মধ্যে, আমার বেদনা, আমার একাকিত্ব, সবগুলোর যে মিক্সিংটা ওইগুলাই পাবেন আমার কবিতার মধ্যে। অসংখ্য ধন্যবাদ তামিম ভাই আপনাকে। আসলেই ব্যাপারটা তাই যে লেখায় কিন্তু লেখকের ভাবটা প্রকাশ পায়। এবার কিন্তু আছে ছায়াবিথি, ঠিক বাঁধন পাবলিকেশনসের কথা বলছিলাম তার ঠিক বিপরীতে স্টলটি, এবং আমরা আসলে এই স্টলটিও ঘুরছিলাম এবং ঘুরে ঘুরে দেখছিলাম যে ওনারা কি ধরনের বই এনেছে এবং জানারও চেষ্টা করছিলাম। বলছিলাম যে সাহিত্যের যেই নানা দিক, সেই দিকের কথাই যদি বলতে হয়, আমরা উপন্যাসের কথা যেমন বলি, আমরা পুরনো লেখকদের কথা যেমন বলছি, সেই সঙ্গে কিন্তু মোটিভেশন স্পিচের কথাও বলছিলাম, শিশুদের বই আছে। আবার যদি বলতে হয় ভ্রমণ কাহিনীর কাটতিটাও কিন্তু কম নয় এই অমর একুশে বইমেলাকে ঘিরে। তাই আসলে ছায়াবিথি থেকেই জানবো যে এবার ছায়াবিথি পাঠকদের জন্য কি আনলো, কারণ আমরা কিছু নতুন লেখকদের কথাও আসলে আমরা এর আগে যখন আলাপ করছিলাম উঠে এসেছিল যে ভালো লেখক তুলে আনার একটা ব্যাপার কিন্তু থেকে যায়। ছায়াবিথি থেকে এবার আমরা আসলে পাচ্ছিটা কি? ছায়াবিথি থেকে এবার আসছে আপনার উপন্যাস, আসছে হচ্ছে নতুন বই পোর্ট, আর হচ্ছে আরেকটা বই আসছে নতুন স্মৃতির আড়ালের কন্দন, আর ভ্রমণ পিপাসুদের জন্য আসছে কাশ্মীর ভূস্বর্গ না নরক। তাছাড়াও আমাদের ছায়াবিথি প্রকাশন থেকে আপনারা পাচ্ছেন উপন্যাস, ইতিহাস, ভ্রমণ কাহিনী, কবিতা, গান, বাচ্চাদের বই। তো আমরা আপনাদেরকে বলতে চাই হচ্ছে আমাদের প্রকাশনের সবচেয়ে বেস্ট সেল যেটা হচ্ছে অনুসন্ধান প্লাস ইতিহাস রিলেটেড। রাইটার হচ্ছে আমাদের আব্দুল ইবনে মাহমুদ, ওনার 4টা বই আমাদের কাছে আছে। তো এটা হচ্ছে পাঠকরা খুঁজে খুঁজে নিতে চায় আমাদের কাছ থেকে। তো বইটা এত পরিমাণ সেল হচ্ছে আমাদের, এইটা নিয়ে 4বার রিপিট করা হচ্ছে। তো বইগুলো অনেক ভালো। এটা হচ্ছে অনুসন্ধান প্লাস ইতিহাস। আর ভ্রমণ রিলেটেড যারা আছে, ভ্রমণ পিপাসুদের জন্য আমাদের কাছে বই আছে হচ্ছে তারেকুন ভাইয়ের পৃথিবীর পথে পথে। এই বইটাও পাঠকরা আসে খুঁজে খুঁজে নেওয়ার জন্য। আর হচ্ছে ওনার আরেকটা বই আছে পথ চলাতে আনন্দ, ওনারই লিখা পথ চলাতে আনন্দ। এটা অনেক পরিমাণ সেল হচ্ছে আমাদের মেলাতে। তাছাড়া যদি আমি বলতে চাই আরো বই আছে আমাদের কাছে, বমগরের শাস্ত্র, আমার লাদাখ যাত্রা। এই বইগুলো হচ্ছে আমাদের বেস্ট সেল। আমি দেখতে পাচ্ছি যে আপনার আসলে কথা শুনে মনে হচ্ছে যে বইমেলার 11তম দিন চলছে এবং সেই হিসেবে কিন্তু বোধহয় ভ্রমণ পিপাসু যারা আছে তাদের একটা বড় অংশ বোধহয় সেরকম বড় একটা অংশের পাঠক আমরা হয়তো বা পেয়েছি, যেহেতু ভ্রমণের বইয়ের কথা বলছিলেন। আরেকটা জিনিস জানার, 11তম দিন আপনি বলছিলেন এই বইগুলো ভালো বিক্রি হয়েছে। গতবারের মেলার কথা যদি একটু জানতে চাই যে সেবার আপনাদের সাথে বেস্ট সেলিং ছিল কোন? ওইবারও আমাদের বেস্ট সেলিং ছিল এই 6টা বই, মানে সর্বোচ্চ সেল হচ্ছে ওনার বইটা আমাদের। আজকে 4 মেলা এ যাবৎ 4টি মেলা নিয়ে শুধু এই বইটাই আমাদের প্রকাশন থেকে বেস্ট সেল হচ্ছে। যদিও আমরা প্রতিবার নতুন নতুন বই প্রকাশ করি, তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের স্টলের মাঝে পুরাতন বইগুলোর প্রাধান্যটা একটু বেশি হচ্ছে। আমরা চাই পাঠকদের যে যারা নতুন পাঠক আছে, মানে যারা নতুন রাইটার আছে, ওদেরকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা প্রত্যেক বছরই বিপুল পরিমাণ নতুন রাইটারদের বই বের করে থাকি। সব মিলিয়ে যদি বলতে হয়, আর পাইপলাইনে আসলে আর কয়টা বই আছে, কারণ মেলার 11তম দিন তো আজকে শেষ হয়েই যাচ্ছে। আমরা এখন পর্যন্ত হচ্ছে আমরা 6টা বই নতুন নিয়ে আসছি, আমাদের আরো হচ্ছে 15টা বই মেলাতে আসতেছে। ওইগুলার কাজ অলরেডি চলতেছে প্রায় কমপ্লিটলি। আমরা এই সপ্তাহের ভিতরে আনার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে স্টল ঘুরে ঘুরে যেটা জানা যায়, মেলার প্রথম দিন থেকে তো আসলে নতুন বই আসতেই থাকে, তবে মেলার শেষ দিন পর্যন্ত আসলে বই আনার যে রেকর্ড সেটা কিন্তু বাংলা একাডেমির এই অমর একুশে বই মেলায় কিন্তু অবশ্যই আছে। এবারও তার ব্যতিক্রম নয়, কারণ 11তম দিন চলছে। আপনি কিন্তু শুনলেন যে কিছু বই এসছে পাইপলাইনে, আরও কিছু বই আসবে। বলছিলাম লেখার কথা, বলছিলাম উপন্যাসের কথা। আমরা জামালউদ্দিন জামাল স্যারকে পেয়েছি, ওনার এবার নতুন বই এসছে উপন্যাস স্মৃতির আড়ালে ক্রন্দন। পুরনোতে কেন যাওয়া স্যার, মানে স্মৃতি সেটা তো আসলে স্মৃতি তো সব। আজকে এই মহান 21শে ফেব্রুয়ারি আমাদের স্মৃতি,
আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, রক্তাক্ত ইতিহাস। সেই পথ ধরেই 62, 69, 71, 24 এবং তারপরেও এর বাইরেও বহু গণতান্ত্রিক আন্দোলন আছে, অত প্রীতি সব। তবে আসলে বহু ধরনের পাঠক আছে, তো পলিটিক্যাল বই পড়তে চায় না। আমি গল্পের বই বেছে নিচ্ছি এবার, প্রেমের গল্প, সেটাও একটা আলাদা বিষয়। আপনার সাথে আড্ডা করতে করতে, বন্ধুর সাথে আড্ডা করতে করতেই বই শেষ, 8টা গল্প শেষ। একটু এক্সেপশনাল করে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং অত্যাধুনিক প্রযুক্তি, টেকনোলজিকে অস্বীকার করা যাবে না। আমাদের জীবন জীবিকা, ফেসবুকে প্রেম হয়, ফেসবুকে কথা হয়, অনেক কিছু হয়, ভালো মন দুটি আছে, কিন্তু আমাদের লাগবে এটা। ভবিষ্যতে আরও অত্যাধুনিক প্রযুক্তি আসবে, লাগবেই। সেই ক্ষেত্রে ভালো মন্দ দুটোই আছে। তা আমি ভালো জিনিসকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ এখানে প্রেমকে আমি পবিত্রতার স্থান দিয়েছি, আমি আদর্শ হিসাবে মেনে নিয়েছি। আদর্শিক কারণে প্রেম গভীর হয়। সেই একটা সময় আসে বিপরীত লিঙ্গের প্রতি প্রবল থেকে প্রবল আকর্ষণ। সেই সময়টাকে যে চেক দিতে পারবে, ধারণ করতে পারে, নীতি নৈতিকতা হৃদয়ে ধারণ করবে, সে এগিয়ে যেতে পারবে। উপন্যাসের ক্ষেত্রে আসলে সবসময় বোধহয় প্রেমের উপন্যাসটা সবসময় হয়তো বা একটু কাটতি বেশি বা চাহিদাটা। ইউ আর রাইট, হ্যাঁ। আমরা আশাবাদী যে আপনার এই বইটিও আসলে পাঠক খুঁজে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। অমৃত বইমেলার কথা বলছিলাম এবং বলছিলাম 11তম দিনের স্টলগুলোর বইয়ের খোঁজ খবরের কথা। 11তম দিন কিন্তু আজকে 9টা বাজলেই শেষ, 12তম দিন আসবে কালকে। তবে 11তম দিন পর্যন্ত পাঠকরা কিন্তু এই 11তম দিনে নতুন 91টি বই ইতিমধ্যে পেয়েছেন এবং সব মিলিয়ে 828টি বই কিন্তু অমৃত বইমেলায় চলে এসছে। 11তম দিনের মেলা কিন্তু শেষ হবে এবং মেলার মাঠ থেকেও আমাকে আজকে বিদায় নিতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।